আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো নতুন আমি আজকে আবার একটা ভিডিও নিয়ে আসলাম। আমার এটা পক্ষ থেকে আমি আছি সৌরভ হোসেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। উইন্ডো টাইপ এসির ইলেকট্রিক কানেকশন করা হবে। এখন এই উইন্ডো টাইপ এসিতে আমাদের যেসব যন্ত্রাংশ থাকে সেগুলো ইলেকট্রিক যন্ত্রাংশগুলো আমাদের যেগুলো থাকে, এটা আমাদের 3 পিন প্লাগ, এটা আমাদের 3 পিন প্লাগ এবং রেগুলেটর থাকে, এটা রেগুলেটর থাকে। এটাতে আমাদের জোর কম বেশ করতে হয়, যেগুলো আমাদের স্পিড টাইপ এসিতে আমাদের রিমোট থাকে। তাই এই উইন্ডো এসিতে আমাদের রিমোট থাকে না, একটি হলো রেগুলেটর থাকে, রেগুলেটর দিয়ে আমাদের জোর কম বেশ করতে হয়। এবং একটি থার্মোস্টার সুইচ থাকে ফ্রিজের মতো, এখানে একটা থার্মোস্টার সুইচ থাকে। এবং আমাদের এসির কম্প্রেসার আছে, এই যে এসি কম্প্রেসার এটা। এবং এসি রিস্টার্ট করার জন্য আমাদের ক্যাপাসিটার প্রয়োজন। এই ক্যাপাসিটারটি আমাদের রানিং ক্যাপাসিটার, এটা রানিং ক্যাপাসিটার এসির জন্য 50 নিয়েছি। এখানে 40ও থাকে। এক এসিতে 1 টন 1.5 টন এরকম ভাগ করা থাকে, এক এসিতে এক রকম। 1 টনে থাকে একরকম ক্যাপাসিটার, 1.5 টনে থাকে একরকম ক্যাপাসিটার, ঠিক আছে। তো আমি এটা সাপোজ ধরলাম 50 ক্যাপাসিটার। এইটা আমাদের কম্পিউটারে 50 ক্যাপাসিটারের প্রয়োজন, 50 ক্যাপাসিটার ধরে নিলাম। এবং একটি আমাদের বোলার ফ্যান থাকে। উইন্ডো টাইপে এসিতে একটাই ফ্যান থাকে, এটা ইনডোর আউটডোর দুটোই এতে করে কাজ করে। যেরকম আমাদের স্পিড টাইপে এসিতে আউটডোরে যে ফ্যান থাকে সে ফ্যান একই সেম ওই ফ্যানই, কিন্তু দুইটার কাজ করে, ইনডোরে এবং আউটডোরে দুইটারই কাজে এই ফ্যান দিয়েই করা হয়, ঠিক আছে। এই ফ্যানটি চালু করার জন্য আমাদের 3.5 বা 5-5-এর উপরে ক্যাপাসিটার দেওয়া যায় না, ঠিক আছে। তবে একই সেম 3.5 থেকে 5 ইউএফ পর্যন্ত রানিং ক্যাপাসিটি ব্যবহার করা হয়। আর একটা সুইচিং মোটর থাকে, ছোট সুইচিং মোটর। সুইচিং মোটরটি অন অফ করার জন্য একটি সুইচ থাকে, ঠিক আছে। এইগুলোই থাকে আমাদের ইলেকট্রিক যন্ত্রাংশ উইন্ডো টাইপ এসির মধ্যে, এগুলোই থাকে, বেশি কিছু থাকে না। তো আমি এখন কানেকশন করে দেখাবো, তো চলুন শুরু করা যাক। এই সেই আমাদের উইন্ডো এসি যে আমাদের কম্প্রেসারে 3টি টার্মিনাল আছে। আমি বললাম যে রানিং, কমান এবং স্টার্টিং, সেই রানিং, কমান, স্টার্টিং ওইখানে। এবং এইটা আমাদের বুলার ফ্যান, এই পাখা দিয়ে আপনার হলো আউটডোরে বাতাস বের করে দিচ্ছে, এবং এটা হলো ইনডোরে বাতাস এই ফাঁক দিয়ে বের করে। তো আমি এখন কানেকশনটি দেখাবো, তো চলুন শুরু করা যাক। তো আমাদের প্রথমে যে ফেস, আগে আমরা যে রেগুলেটরটি দেখতে পাচ্ছেন এখানে, রেগুলেটরে পয়েন্ট থাকে 1, 3, 4, 2 এরকম থাকে। এবং অপর সাইডে দুইটা পয়েন্ট থাকে, কোনোটাই এক সাইডে পয়েন্ট থাকে না, এবং কোনোটাই দুইটা পয়েন্টই থাকে। এখানে 0 থাকে। এটা আমাদের এখানে ফেস সংযোগ করতে হবে। তাহলে আমরা 3 পিন প্লাগ থেকে ফেস লাইনটি যে প্রান্তে আছে সেই প্রান্ত থেকে আমরা 3 পিন প্লাগ থেকে ফেস লাইনটি নিয়ে আসছি। ফেস লাইনটি নিয়ে এসে আমরা সংযোগ করব এই যে এই প্রান্তে আমরা সংযোগ করব। দেখেন এখানে আমাদের এই প্রান্তে সংযোগ হবে, এবং যদি এই প্রান্তে আমাদের এরকম উচ্চ থাকে তাহলে আমাদের এটা শর্ট করে দিতে হবে। এই যে 0 পয়েন্ট আছে বা যেখানে আমরা ফেস সংযোগ করলাম, এই পয়েন্টের থেকে এই পয়েন্ট এরকম একটা তার দিয়ে এটা শর্ট করে দিতে হবে, ঠিক আছে। এবং এই যে রেগুলেটর আমরা 0 পয়েন্টে আমরা ইন হইলো, ফেস ইন হইলো, এবং এই 4 পয়েন্ট থেকে আউট হবে। এর 4 নম্বর পয়েন্ট থেকে আউট হয়ে যাবে, ফেস লাইনটি 4 নম্বর পয়েন্ট থেকে আউট হচ্ছে। এই 4 নম্বর পয়েন্ট থেকে আউট হয়ে আমাদের লাগবে থার্মোস্টার সুইচের এক প্রান্তে, ঠিক আছে। থার্মোস্টার সুইচের আমাদের অপর প্রান্তে, থার্মোস্টার সুইচে এক প্রান্তে লাগলো, এবং অপর প্রান্ত থেকে আমাদের আউট হবে। ইন হয়েছে এক প্রান্তে এবং অপর প্রান্ত থেকে আউট হয়ে আমাদের কম্প্রেসারের সাথে সংযোগ হবে কমন প্রান্তে। তাহলে আমাদের থার্মোস্টার সুইচের অপর প্রান্ত থেকে আউট হচ্ছে, আউট হয়ে আমাদের লাগছে কোন জায়গায়, কম্প্রেসারের কমন পয়েন্টে, ঠিক আছে। আমাদের ফেস লাইনটি কিন্তু চলে গেছে। কম্প্রেসারে চালানোর জন্য আমাদের ফেজ এবং নিউট্রাল দুটো প্রয়োজন হয়। তো আমাদের ফেজ কানেকশন কিন্তু চলে গেছে এবং নিউট্রালটি প্রয়োজন হয়। তো নিউট্রালটি আমাদের প্রয়োজন হবে এখন। এবং যে আমাদের 2টি পয়েন্ট আছে, রানিং এবং স্টার্টিং। এই পাশে ধরেন রানিং, এই পাশে স্টার্টিং। এখানে আমরা ক্যাপাসিটার সংযোগ করব। ক্যাপাসিটারের পয়েন্ট আছে 2টি, এই 2টি প্রান্ত আমরা এখানে সংযোগ করে দেবো। তাহলে আমরা সংযোগ করে দিচ্ছি ক্যাপাসিটারের পয়েন্ট। ধরেন এটা রানিং এর সাথে সংযোগ করলাম, এবং এটি আমরা স্টার্টিং এর সাথে সংযোগ করব। স্টার্টিং এর সাথে সংযোগ করে দিলাম। তাহলে আমাদের এবার নিউট্রালটি সংযোগ করে দিলে কিন্তু কম্প্রেসারটি চলবে। তার আগে আমরা ফ্যানের কাজটি করে নিই।
ফ্যান এখানে দেখেন একটি রানিং একটি স্টার্টিং এবং 1 2 3 সংযোগ আছে। এখানে মোট 5টি তার আছে, তার মধ্যে 2টি হলো রানিং স্টার্টিং এবং 1 2 3 মানে 1 2 3 কম বেশ করার জন্য। তাহলে আমাদের এখানে যে রেগুলেটর আছে, রেগুলেটরের এখানে 1 2 3 কম বেশ সিস্টেম আছে। রেগুলেটরটি আমরা আগে চেক করে নেব কোনটা কম পয়েন্ট কোনটা রেজিস্ট্যান্সের মাধ্যমে এটা চেক করে নেব। তা কীভাবে চেক করতে হয় সেটা যদি না জানেন তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমি নেক্সট ভিডিওতে এটা দেখাবো কীভাবে চেক করতে হয়। তো আপনারা সবই একই রেজিস্ট্যান্সে চেক করতে হয়। তো আমার এর আগে ভিডিওতে দেখাইছি যে কীভাবে রেজিস্ট্যান্সের মাধ্যমে সব কিছু যন্ত্রাংশ চেক করা যায়, সে ভিডিওটা দেখে আসবেন, আমার ভিডিও ছাড়া আছে। তো আমি এখন ধরে নিলাম এখানে আমাদের 2 নম্বর প্রান্ত থেকে 2 নম্বর প্রান্তের সাথে সংযোগ করব। এই যে 2 নম্বর আমাদের ফ্যানের 2 নম্বর তারটি আমি আলাদা করে রেখেছি, মেপে সব আলাদা করা মনে করেন আলাদা করে রেখেছি, ঠিক আছে। এটা 2 নম্বর প্রান্তে আমরা 2 নম্বর প্রান্তের সাথে সংযোগ করলাম এবং 3 নম্বর প্রান্ত থেকে 3 নম্বর প্রান্তে আমরা সংযোগ করে দেব। আর থাকছে আমাদের 1 নম্বর প্রান্তে, এই যে 1 নম্বর প্রান্তের রেগুলেটরে 1 নম্বর প্রান্তে থেকে 1 নম্বরে আমরা সংযোগ করে দিলাম এবং রানিং এবং স্টার্টিং থাকছে। রানিং স্টার্টিং আমাদের যে 5 ক্যাপাসিটার নিচ্ছি, রানিং এর ক্যাপাসিটার 5 ফ্যানে চালানোর জন্য এখানে আমি সংযোগ করে দেবো। এটা ধরেন স্টার্টিং এবং এটা রানিং তার, আমাদের রানিং তারটি এখানে ক্যাপাসিটারের সাথে সংযোগ করে দিলাম এবং স্টার্টিং তারটি সরাসরি আরেক প্রান্ত ক্যাপাসিটারের সাথে সংযোগ করে দিলাম এবং আমাদের রানিং এখানে কিন্তু ফেজ চলে এসেছে, আমাদের ফ্যানের ফেজ। ধরেন রেগুলেটর যখন আমরা অন করব তখন আমাদের কিন্তু এখানে লো হিসাবে চলবে, ফ্যানটি লো চলবে। যখন আমি 2 নম্বর যখন চাপ দিব তখন আমি এই যে কম্প্রেসার এবং ফ্যান চলবে একসাথে, তারপর 3 নম্বরের সাথে কম্প্রেসার চলবে, এরকম সিস্টেমে করা আছে। এবং আমাদের এগুলো চালানোর জন্য ফ্যান এবং কম্প্রেসার চালানোর জন্য আমাদের নিউট্রাল প্রয়োজন হবে। ফেজ লাইন কিন্তু আমরা সংযোগ করেছি, শুধু নিউট্রালটি সংযোগ করব এবং নিউট্রালটি সংযোগ করার আগে আমি যে সুইচিং মোটর আছে সুইচিং মোটরটি সংযোগ করে নিই। এখানে দেখেন এখানে একটি নেগেটিভ এবং একটি পজিটিভ দরকার। আমাদের এই যে পজিটিভ প্রান্ত আমরা সুইচের সাথে এক প্রান্তে সংযোগ করে দিলাম ফ্যানের একটি তার এবং অপর প্রান্তে সুইচের অপর প্রান্ত থেকে ডাইরেক্ট আমি প্লাগের থেকে নিতে পারি। আবার এখানে আমাদের যে আউট হচ্ছে এখান থেকেও নিতে পারি। আমি ডাইরেক্ট প্লাগের থেকে নেওয়ার সুবিধা এটা আমাদের, কেন এটা সুইচিং আমাদের অন আপ করে রাখতে হবে কন্ট্রোল সুইচ দিয়ে। এটা এখানে সুইচ আছে, এই সুইচটির মাধ্যমে অন আপ করার দরকার। তাহলে আমরা ডাইরেক্ট সুইচ থেকে এই প্লাগের থেকে ফেজ লাইনটি এই সুইচে সংযোগ করে দিলাম এবং আমরা এবার নিউট্রালটি আমরা এই যে প্লাগের নিউট্রাল এক প্রান্তে নিউট্রাল আছে আমাদের এই প্লাগের নিউট্রাল থেকে ডাইরেক্ট এই যে সুইচিং মোটর নিয়ে আসবো। আগে সুইচিং মোটরের হয়ে আমাদের এই যে ফ্যানের ক্যাপাসিটার, এই যে ফ্যানের ক্যাপাসিটারে সংযোগ করব। ফ্যানের ক্যাপাসিটার সংযোগ করব কোন জায়গায়? রানিং পয়েন্টে সংযোগ করে দিলাম এবং আমাদের যে কম্প্রেসার চালানোর জন্য যে ক্যাপাসিটার ব্যবহার করেছি এখানে আমাদের আর্থিং বা নিউট্রালটি সংযোগ করতে হবে কোন জায়গায়? রানিং পয়েন্টে। তাহলে আমরা এখান থেকে নিউট্রালটি সংযোগ করে দেবো কোথায়? এই যে ক্যাপাসিটারের এই রানিং পয়েন্টে। এই এতটুকুই কানেকশন আমাদের, একদম খুবই ইজি এবং খুবই সহজ। এটা উইন্ডো টাইপ এসির কানেকশন এবং দু একটা উইন্ডো টাইপ এসিতে পটেনশিয়াল রিলে ব্যবহার করা হয়। সেটা যদি পটেনশিয়াল রিলে ব্যবহার করা হয়, সেই পটেনশিয়াল রিলে কীভাবে ব্যবহার করতে হয় সেটা আমি নেক্সট পার্টে দেখাবো ইনশাআল্লাহ। পার্ট 2তে দেখাবো। ততদিন আমার সাথেই থাকবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই ছিল কানেকশন উইন্ডো টাইপ এসি। এটা হলো উইন্ডো টাইপ এসি। এই উইন্ডো টাইপ এসিটি বিভিন্ন বাংলাদেশে কত ধরনের এসি ব্যবহার করা হয় সেই ভিডিওটি আমি এর আগে ছেড়েছি। সেই ভিডিওটির মাধ্যমে বলেছি যে বাংলাদেশে কত ধরনের এসি ব্যবহার করা হয়, তা দেখে আসবেন। প্লে লিস্ট করা আছে আমার, আর এসি বলে প্লে লিস্ট করা আছে, ওখানে আমাদের এসি ফ্রিজে বিভিন্ন কাজ ছাড়া আছে, ওখানতে দেখে আসবেন। তো আজকে আর বেশি বড় করলাম না ভিডিওটা, নেক্সট ভিডিওতে আবার দেখাবে ইনশাআল্লাহ। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।